एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के 12 जून बृहस्पतिवार सकाल 11टा प्राय बेजे गेছে। सकाल 11टा থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের সকালের দিকে টাইম করে উঠতে পারিনি, মেয়ে স্কুলের তাড়া থাকে, যেহেতু স্কুলে তাকে রেডি করে পাঠানো, ঘরের কাজ টাজ থাকে, তখন আর তাড়াহুড়ো করে একদমই শুরু করতে পারি না সকাল থেকে। এখন 11টা বাজে, এখন একটুখানি বেরোচ্ছি, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম যে এখন শেয়ার করতে থাকি আর আজকের ব্লগটাও শুরু করে দিই। আজকের রোদ্দুরটা খুব বেরিয়েছে, একদম বেরোচ্ছে, যদিও রোদ্দুরেতে খুব গরমও লাগবে, শীতের রোদ্দুর, কিন্তু যেমন ঠান্ডাটা রয়েছে তেমন রোদ্দুরটাও খুব বেরোচ্ছে এখন না। ঠান্ডাটা খুব মানে ঠান্ডার সাথে সাথে রোদ্দুরটা খুব চড়া হয়ে গেছে এখন। চলো গো, প্রদীপ বাড়িতে ছিল, একটুখানি কাজ আছে, যাব একটু ব্যাংকের দিকে, সেখান থেকে ফোন এসেছিলো, দরকার আছে একটু, সেখানেই যাব। আর বাড়িতে ছিল বলে বেরোচ্ছে। তোমরা তো ভাববে যে যখন তখন বেরোয়, আসলে ওর বাড়িতে থেকে যেহেতু কাজ, সেই জন্যই যেতে পারে। চাকরি হলে, কোনো জায়গায় বসে কাজ হলে হয়তো নিজের টাইম মতন যেতে পারতো না, কিন্তু যেহেতু বাড়িতে থেকে কাজ, নিজের হাতে কাজ, সেই জন্য নিজের সময় মতন বেরোতে পারে। যখন কাজের চাপ থাকে তখন হয়তো যেতে পারে না, টাইম করে নেয়। আজ যে বাড়িতে রয়েছে বলে সেই জন্য বললে যে তাহলে বেরোবো, চলো এই যাবো, 1 ঘন্টার মতন টাইম লাগবে, 1 ঘন্টা ঘুরে আবার চলে আসবো কাজগুলো মিটিয়ে দিয়ে। চলো তাহলে বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এ দেখো তোমার এটা আমার কাছে কাঠটা, এটা করে নাও। চলো তাহলে। চোখ খুলতে পারি না, রোদ্দুরেতে বেরোলেই মনে যেন চোখটা জ্বালা করছে, চোখটা এখন যাবো, কাজটা সেরে নেবো, সেরে নিয়ে তারপরে এবার অন্যদিকে যাবো। দেখো পুরো রোদ্দুর বেরিয়েছে আজকে, এত রোদ্দুর, মানে রোদে পুরো ভাজা হয়ে যেতে হচ্ছে, এত রোদ্দুর বেরিয়েছে আজকে। এখন বাড়ি এসে পড়েছি, 12টা প্রায় বেজে গেছে। বেরিয়েছিলাম, যদিও কাজ ছিল বলে সেভাবে বাইরের ভিডিওটা তুলতেও পারিনি। আর বাড়ি এসে এখন দেখো সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি দিয়ে, শীতের শিম, বেগুন, তার সাথে ফুলকপি, আলু, সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। সকালে ভাত আর ডালটা করে রেখে গিয়েছিলাম, তরকারিগুলো করাও হয়নি দুপুরের জন্য। এখন এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। দেখো একটু 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর এবার সবজিগুলো ভেজে নিয়েছি। আগে প্রথমে সবজিগুলো ভেজে রেখেছিলাম, একটা সুবিধে হলো। তারপরে এবার এখন দেখো একটু সামান্য পেঁয়াজ আর টমেটো ভেজে নেবো। এখন 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। দেখো আদাটা ভালোভাবে কষিয়ে নেবো। আদাটা ভালোভাবে না কষিয়ে নিলে এবার আদার একটা কাঁচা গন্ধ থেকে যায় যে কোনো তরকারিতে। আদাটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। রসুন বাটাটা আজকে আর দিইনি। এবার ঘরে থাকা যে রোজকারের মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়োও দিয়েছি। একটু ঝাল ঝাল মতনই করবো তরকারিটা। আর অল্প একটু জলও দিয়ে দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায়। যে কোনো রান্নায় মশলাটা পুড়ে গেলে দেখবে তরকারির টেস্টটা খুব খারাপ হয়ে যায়, তেতকুটে মতন হয়ে যায়। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, দিয়ে সব রকম মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর এবার সবজিটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। আজকে কেন জানি না রান্নার দিকে অতটা মনও ছিল না, একটু বেলাও হয়ে গেছে আর মনটাও ঠিক ভালো লাগছিল না। মেয়েটার শরীরটাও একটু খারাপ মতন রয়েছে, স্কুলে পাঠিয়েছি, যেহেতু পরীক্ষাটাও এসে যাচ্ছে, ফাইনাল পরীক্ষার টাইম চলে আসছে, এবার সব চ্যাপ্টারগুলো সব ফিনিশ হবে,
যে কারণে মেয়েটাও স্কুল ছুটি করতে চাইলো না, বললো যে না ছুটি করলে পড়াটাও মিস হয়ে যাবে, স্কুলে যাই, ঘরের পাশেই স্কুল, বেশি দূর যেতে তো হবে না। সেই জন্য পাঠিয়ে তো দিয়েছি, কিন্তু মনটা ওর দিকেই পড়ে রয়েছে যে শরীরটা ঠিক নেই, গিয়ে কী করছে জানি না, বসে আছে। যাই হোক তরকারিটা বসে দিয়েছি, দেখো জল দিয়ে এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, করেও ফেলি, কেননা আমার এখানে কেউ করে খাবার লোক নেই। ঠোঙা পোড়া করবে কেন? ভাপা পিঠে করবে, দুধ পিঠে করবে, ভাপা পিঠে, দুধ পিঠে। দুপুরে রান্না কমপ্লিট অলমোস্ট, 3টে প্রায় বেজে গেল, 3টে প্রায় নয় 3টে বেজে গেল, দেখো 3টে বেজে গেল রান্না করতে করতে। আসলে বেরিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে অনেকটা বেলাও হয়ে গেল। যে ভাত হয়েছে, ভাতটা সকালেই হয়ে গেছিলো যদিও, এখন এসে এবার করলাম। ডাল করেছি একটু কড়াইশুঁটি দিয়ে, কিন্তু কড়াইশুঁটিগুলো তলায় চলে গেছে। কড়াইশুঁটি দিয়ে মুসুর ডাল হয়েছে দেখো, আর তার সাথে একটু আলু করলা ভাজা করেছি। আর এখানে শীতের সবজি দিয়ে সব রকম, সিম বেগুন সব রকম দিয়ে তরকারিটা দেখালাম, সেই তরকারিটা করেছি। আর তার সাথে একটু মাছের টক হয়েছে দেখো। এটা প্রদীপের জন্য মিষ্টি ছাড়া, আবার আমার জন্য একটু মিষ্টি দিয়ে বানিয়েছি। এই যে আমার আর মায়ের জন্য একটু মিষ্টি দিয়ে বানিয়েছি। ব্যাস এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। টিপ গেছে মেয়েকে আনতে, এলে তারপরে এবার খাবো, ততক্ষণ খাবারটা বাড়ি এক্ষুনি এসে পড়বে, অনেকটা বেলাও হয়ে গেল। চলো তাহলে খাবার দাবার বেড়ে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেল, আবার পরে কথা হচ্ছে। দিচ্ছি একটুখানি, বসো না, দিচ্ছি। থালার জায়গা কোথায়? থালার জায়গা থাকলে তো হয়তো খাবে। সোয়েটারটা খোল না, পরে আছিস বলে গরমটা লাগছে তো। এটা এসে যাচ্ছে। দুপুরে লাঞ্চের পরে আর ভিডিওটা বানাতে পারিনি, পরির শরীরটা খারাপ ছিল, স্কুল থেকে আসার পরে সর্দিটা খুবই হয়েছে, যে কারণে সন্ধ্যের দিকে একটুখানি ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম। আর পরি ঝিমিয়ে বসেছিল, ওর মনটা খুশি করার জন্যই ভিডিওটা বানাচ্ছিলাম, তাছাড়া আর কিছুই নয়। ওর সাথে একটুখানি কথা বলার জন্যই ভিডিওটা করছিলাম। ও একটুখানি ভয় পাচ্ছিল ইঞ্জেকশান দেবে বলে, যেহেতু এখানে সিস্টেমটাই রয়েছে যে হসপিটালে এলেই জ্বর সর্দি হলেও একটা করে ইঞ্জেকশান দিয়ে দেয়, অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া হয় আর কি। ডাক্তারখানায় গেলেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আর এইটা যেটা নিচ্ছে দেখো, এটা অক্সিজেন নয়, কিন্তু এটা একটা স্টিম দিয়েছে, একটা ওষুধ দিয়ে দিয়েছে, সেইটা স্টিমটা নিচ্ছে। এই মেশিনগুলো বাড়িতে অনেকে রেখে দেয়, ডাক্তার জিজ্ঞাসা করছিল বাড়িতে আছে কি না, যেহেতু বাড়িতে নেই সেজন্য এখানেতেই লাগিয়ে দিয়েছে। এইটা দিলে কি হয়, সর্দিটা, নাকটা যেটা জাম থাকে সেটা ক্লিয়ার করে দেয়, আর খুব ভালো কাজও হয়। অনেকে বাড়িতেও রেখে দেয় এই মেশিনটা। এটা তোমরা কিছু খারাপ ভেবো না, আমি দেখালাম বলে, আমি শুধু এটাই দেখাতে চাইছিলাম যে এখানেতে এই সিস্টেমটা রয়েছে, সেটাই আমি দেখাতে চাইছিলাম। কেমন দিল বাবু? প্যাক করে দিয়ে দিল। সুপার ইঞ্জেকশন লাগেনি? লাগেনি, ওইটুকুন ইঞ্জেকশানে কিছু হবে না বলো। ডাক্তারখানা গেলেই ইঞ্জেকশন না, ডাক্তারখানা গেলেই ইঞ্জেকশন বাবা। আর নোজটা ক্লিয়ার হয়েছে, বেটার ফিল করছো? বেটার ফিল করছো আগের থেকে? নাকে যে এটা দিল জলটা, এবার ওষুধটা তো পার করে। হ্যাঁ, নাকে যে ওষুধটা দিয়েছে, ওষুধটা আগে খাবারটা খেয়ে না, তারপর ওষুধটা খাবে। ওষুধটা খাওয়ার পরে খাবো, একটু মিষ্টি। এইটার খালি পেটে না, আধখানাটা খালি পেটে, এইটা খালি পেটে বলেছে। এই দুটো, এটা আধখানা খালি পেটে, তারপর এবার ওটা খেতে দিচ্ছে। চলো ওষুধটা দিয়ে দিই তোমাকে। এইটার পরে এটা পরে, এটার পরে আর একটা কী খাবার এনেছো ড্যাডির সঙ্গে? কী নিলে এটা? এটা হচ্ছে টেস্টি। এগুলোকে আমরা বলতাম লাঠি বিস্কুট, জানো বাবা? আমরা ছোটোবেলায় খেতাম লাঠি বিস্কুট, ক্রিম দেওয়া। ক্রিম রোল বিস্কুট না লাঠি বিস্কুট, এক এক জায়গায় এক এক রকম বলে। ক্রিম রোল বিস্কুট বলে, আবার কেউ বলে লাঠি বিস্কুট। দেখা বিস্কুটটা, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম বলে। কাদের এলাকায় কীরকম বলে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। লাঠি বিস্কুট এই জিনিসটা খেয়েছো কি? তার থেকেও আবার সন্দেশটা ভালো লাগছে। সন্দেশটা ভালো লাগছে, এটা তো খোয়া সন্দেশ। যাকে তোমার নাকটা ক্লিয়ার হলো তো, ওষুধটা নিয়ে ওরকম একটা মেশিন নিয়ে রাখতে হবে বাড়িতে, কেন এখানে ঠান্ডা লাগলেই সর্দি হলেই খুব নাকটা জাম হয়ে যায়, বিশেষ করে পরিরই বেশি হয় সর্দিটা, তাই না? যাকে বেটার ফিল করছো তো, এবার ওষুধটা খাও, ওষুধটা খেলে কমে যাবে তাড়াতাড়ি।
চলো এটা খেয়ে নিয়ে এবার একটু পড়তে বসবে। দেখি হয়েছে। ঠিক আছে, গুড নাইট করে দিই সবাইকে। গুড নাইট। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আজ তবে আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরির শরীর অতটা খারাপ নয়, একটু কিছু বলতে চাই। হ্যাঁ, Good night friends. Like, comment, share and subscribe. Thank you for watching our video. আরে বাবা রে, চলো।